আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আমি মোহাম্মদ জুনায়েদুল হাবিব, অ্যারাবিক শিক্ষক, সিরাতুল মুস্তাকিম ইসলামিক একাডেমি। আমি এখন দ্বিতীয় শ্রেণীর স্পোকিং আরবিক অর্থাৎ এসো আরবি শিখি প্রথম খণ্ড প্রথম সাময়িক পরীক্ষার 10 নং লেসন প্ল্যান অনুযায়ী ভিডিও ক্লাস করাবো ইনশাআল্লাহ। তো আমাদের 10 নং লেসন প্ল্যানে শনিবারের দিন ছিল 17 নং পৃষ্ঠা আদ-দারসুল আউয়াল, শব্দার্থগুলো রিভিশন। তো 17 নং পৃষ্ঠায় আমরা চলে যাব। আদ-দারসুল আউয়াল প্রথম পার্ট। 17 নং পৃষ্ঠায় আরবি শব্দার্থগুলো বলবো, একটা করে বাংলা অর্থ বলবো। কিতাবুন একটি বই, কুরসিয়ুন একটি চেয়ার, বাবুন একটি দরজা, জিদারুন একটি দেওয়াল, কলামুন একটি কলম, বাইতুন একটি ঘর, মিসবাহুন একটি বাতি, সারিরুন একটি খাট, হাযা হাযিহি ইহা বা এটি, জালিকা তিলকা উহা বা সেটি। রবিবারের দিন আমাদের লেসন প্ল্যানে ছিল 17 নং পৃষ্ঠা ও 18 নং পৃষ্ঠা ছবি দেখে অর্থ বলো, অর্থাৎ যে ছবিগুলো আছে এইগুলার আরবি বলতে হবে এবং বাংলা অর্থ বলতে হবে। তো আমাদের 17 নং পৃষ্ঠায় আছে হাযা কিতাবুন, ইহা একটি বই। উপরে আমাদের দুইটা উদাহরণস্বরূপ দেখিয়ে দিয়েছে। আমরা উপর পড়েছি হাযা অর্থ ইহা বা এটি, যালিকা তিলকা তো উহা বা সেটি। তো সেই অনুযায়ী আমাদেরকে দুটি উদাহরণ দিয়ে দেখিয়ে দিয়েছে। যেমন হাযা কিতাবুন, ইহা একটি বই, যালিকা কলামুন, উহা একটি কলম, হাযা মসজিদুন, ইহা একটি মসজিদ, যালিকা বাইতুন, উহা একটি ঘর। তো 18 নং পৃষ্ঠায় সেমভাবে হাযা বাবুন, ইহা একটি দরজা, যালিকা মিসবাহুন, উহা একটি বাতি, হাযা জিদারুন, ইহা একটি দেওয়াল, যালিকা কুরসিয়ুন, উহা একটি চেয়ার, হাযা বাইতুন, ইহা একটি ঘর, হাযা কুরসিয়ুন, ইহা একটি চেয়ার, যালিকা মসজিদুন, উহা একটি মসজিদ, হাযা সারিরুন, ইহা একটি খাট, হাযা জিদারুন, ইহা একটি দেওয়াল, যালিকা মিসবাহুন, উহা একটি বাতি, যালিকা সারিরুন, উহা একটি খাট, হাযা বাবুন, ইহা একটি দরজা, যালিকা জিদারুন, উহা একটি দেওয়াল। এই ছিল আমাদের রবিবারের দিন লেসন প্ল্যানে। তো সোমবারের দিন আমাদের লেসন প্ল্যানে আছে 19 নং পৃষ্ঠা শব্দার্থগুলো রিভিশন। তো আমাদের 19 নং পৃষ্ঠায় যে শব্দার্থগুলো আছে এগুলোর বাংলা এবং আরবি অর্থসহ আমি বলে দিচ্ছি। মাদ্রাসাতুন একটি মাদ্রাসা বা বিদ্যালয়, মিসতরাতুন একটি রুলার, কুররাসাতুন একটি খাতা, হুজরাতুন গুরফাতুন একটি কামরা, সাব্বুরাতুন একটি ব্ল্যাকবোর্ড, হাকিবাতুন একটি বেগ, তাওয়িলাতুন একটি টেবিল, নাফিদাতুন একটি জানালা। আমাদের মঙ্গলবারের দিন লেসন প্ল্যানে ছিল 19 নং পৃষ্ঠা ছবি দেখে পড়ো ও অর্থ বলো রিভিশন। তো 19 নং পৃষ্ঠায় যে ছবিগুলো আছে আমরা আরবি দেখে বলবো এবং বাংলা অর্থ বলবো। হাদিহি মাদ্রাসাতুন, ইহা একটি মাদ্রাসা, তিলকা সাব্বুরাতুন, উহা একটি ব্ল্যাকবোর্ড, হাদিহি হুজরাতুন, ইহা একটি কামরা, তিলকা হাকিবাতুন, উহা একটি বেগ, হাদিহি কুররাসাতুন, ইহা একটি খাতা, তিলকা তাওয়িলাতুন, উহা একটি টেবিল, হাদিহি মিসতরাতুন, ইহা একটি রুলার, হাদিহি সাব্বুরাতুন, ইহা একটি ব্ল্যাকবোর্ড, তিলকা নাফিদাতুন, উহা একটি জানালা, হাদিহি তাওয়িলাতুন, ইহা একটি টেবিল। আমাদের বুধবার লেসন প্ল্যানে ছিল 20 নং পৃষ্ঠা শব্দার্থগুলো রিভিশন। তো 20 নং পৃষ্ঠায় আমাদের আছে যে শব্দার্থগুলো আছে সেগুলো আমরা পড়ব। কুফলুন একটি তালা, মিফতাহুন একটি চাবি, সুন্দুকুন একটি বাক্স, সাআতুন একটি ঘড়ি, মিদল্লাতুন একটি ছাতা, নাযযারাতুন একটি চশমা, সাইয়ারাতুন একটি কার, দারাজাতুন একটি সাইকেল। তো আমাদের 20 নং পৃষ্ঠায় যে ছবিগুলো আছে সে আরবি সহ অর্থ আমি বলে দিচ্ছি। তিলকা মিসতরাতুন, উহা একটি রোলার, তিলকা কুররাসাতুন, উহা একটি খাতা, হাদি হাকিবাতুন, ইহা একটি বেগ। তো বুধবারের দিন আমাদের 20 নং পৃষ্ঠায় যে শব্দার্থগুলো ছিল সেগুলো আমরা পড়েছি এবং পরে যে আরও দুটি শব্দার্থ দেওয়া আছে ঘর আকারে উদাহরণস্বরূপ। তো এখানে বলা হয়েছে মা হাজা, এটার অর্থ কী? মা হাজা অর্থ ইহা কি। মা অর্থাৎ প্রশ্নবোধক চিহ্ন, মাতে আরবিতে প্রশ্নবোধক চিহ্ন বোঝায়। মা অর্থ কি, মা মানে কি। তো এখানে বলা হয়েছে মা হাজা, ইহা কি, মা হাদিহি, ইহা কি, মা যালিকা, মা তিলকা, উহা বা সেটি কি, মা হাজা, মা হাদিহি, ইহা বা এটি কি। এই ছিল আমাদের 10 নং লেসন প্ল্যানে বুধবার পর্যন্ত। বৃহস্পতিবারে আমাদের পিছনের সকল পড়া রিভিশন আছে। তো আমরা
শিক্ষার্থীরা যারা আছি আমরা খুব সুন্দর করে শব্দ অর্থগুলো একদম সুন্দরভাবে মুখস্থ করব, বাংলা অর্থগুলো মুখস্থ করব, পিছনের পড়াগুলো সুন্দরভাবে রিভিশন নিব এবং প্রথম সাময়িকের পরীক্ষার প্রস্তুতি নিব ইনশাআল্লাহ।